কিরে, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে কিস করিস? ওয়েট ওয়েট, হতে পারে ও তোর গার্লফ্রেন্ড, কিন্তু ও আমার পছন্দের, তাই এখন থেকে ও আমার গার্লফ্রেন্ড। এই বেটা, এটা কি কোনো মামার বাড়ি আবদার যে পছন্দ হইলে নিবি? এক্স্যাক্টলি, আমার যখন যেটা পছন্দ হয় তখন আমি সেটাই নিয়ে নিই। একটু দাঁড়াও না রিয়াজ, দেখি না ও কি বলতে চাচ্ছে। বেবি, 1 মিনিট দাঁড়াও। এই যে, এখন কি তুমি ওকেই ভালোবাসবে নাকি আমাকে ভালোবাসবে? শোন, আমার গার্লফ্রেন্ডে না এরকম টাকার অফার দেখায় কোনো লাভ নেই, ওকে পটাতে পারবি না, বুঝতে পারছিস? ও শুধু আমাকেই ভালোবাসে। ও ভেবেছে কি টাকা দেখালে আমি পটে যাব? পটানো কি এত সোজা? ও আচ্ছা, বুঝতে পারছি। এই টাকাটা মনে হয় তোমার জন্য অনেক কম হয়ে গেছে। দাঁড়াও, এই যে, এইবার তোমাকে ভালোবাসবে নাকি ওরে গার্লফ্রেন্ড থাকবে? শোন, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, এখান থেকে এক্ষুনি বেরো, না হয় কিন্তু খুব খারাপ হবে। আইরিন, চলো তো। একটু দাঁড়াও না রিয়াজ, দেখি না ও কি বলতে চাচ্ছে। আরে আইরিন, তুমি ওর কথা কি শুনতেছো? চলো তো এখান থেকে। ও বুঝতে পারছি, তোমার এই টাকা হবে না। দাঁড়াও 1 মিনিট। এই যে, আরো 1 লাখ দিলাম, এবার তো নিশ্চয় হবে। এই শোন, তোর টাকা তোর কাছেই রাখ, আর না হয় কিন্তু গায়ে হাত দিতে বাধ্য হব। আমার যদি এখান থেকে বের হতে হয় তাহলে তো তোমার এই 4 লাখ টাকা লস হয়ে যাবে। এখন তুমি একটু ভেবে দেখো তো, তুমি কি ওর সাথে থাকতে চাও নাকি আমার সাথে যে এই 4 লাখ টাকা নিতে চাও? আর তার বিনিময়ে তোমার কিছু করতেই হবে না, শুধু এই ছেলেটাকে বাদ দিতে হবে আর আমার সাথে যেতে হবে। আর তাছাড়াও তুমি যে ওর সাথে এতদিন রিলেশন করেছো, ও কি তোমাকে কিছু দিতে পেরেছে? আমার মনে হয় ও তোমাকে কিছুই দিতে পারেনি। তুমি চলো তো আমার সাথে। আমি কিছুই বুঝতে পারতেছি না, ও কখন থেকে যা তা বলে যাচ্ছে। তুমি চলো তো। রিয়াজ 1 মিনিট 1 মিনিট। 4 লক্ষ টাকা? আচ্ছা, আমি রাজি। আরে তুমি এসব কি করতেছো? ওর টাকাগুলো ওকে ফেরত দাও এখনই। আমি কেন টাকা ফেরত দেব? এতদিন তোমার সাথে রিলেশন করে আমি কি পেয়েছি? কিছু দিতে পেরেছো আমাকে, বলো? আর ওনাকে দেখো, রিলেশনের শুরুতেই আমাকে 4 লক্ষ টাকা দিয়েছে, তাহলে আমি ওনার সাথে যাব না কার সাথে যাব? জানো রিয়াজ, ভাগ্যিস তোমার সাথে আমার বিয়েটা হয়নি। যদি বিয়েটা হয়ে যেত তাহলে মনে হয় আমাকে না খেয়ে থাকা লাগতো। আসলে জানো রিয়াজ, আল্লাহ তাআলা আমাকে নিজের হাতে বাঁচাইছে। বেবি, চলো। হ্যাঁ চলো। 1 মিনিট দাঁড়াও। বন্ধু, আমি তোকে বলেছিলাম না যে সব মেয়ে এমন? এবার তোর বিশ্বাস হলো? মানে কি? মানে আমি বলতেছি তোমাকে। শোন বন্ধু, সামনের মাসে বিয়ে করতেছি, আর তোকে কিন্তু থাকতেই হবে। দোষ, তুই সামনের মাসে বিয়ে করতেছিস ভালো কথা, কিন্তু এখনকার যে মেয়েরা কিছুতেই বিশ্বাস করা যায় না। বিয়েটা করার আগে একটু যাচাই করে নেওয়া উচিত যে তোকে ভালোবাসে না তোর টাকাকে। আরে না, ও আমাকে অনেক ভালোবাসে আর ও অনেক বিশ্বাসী। আমার মনে হয় না ও আমাকে কখনো ঠকাবে। ঠিক আছে, তোর যেহেতু ওর প্রতি এতই কনফিডেন্স, তাহলে আমি একটু যাচাই করে দেখি ও আসলে তোকেই ভালোবাসে না তোর টাকা পয়সাকে ভালোবাসে। আচ্ছা, যাচাই করবি বুঝলাম, কিন্তু যাচাইটা করবি কিভাবে? আরে বেটা, যাচাই করবো কিভাবে তাহলে শোন, বুঝছস? ঠিক আছে, ঠিক আছে, চল। এবার বুঝতে পারছো? এই ধরেন, আপনার টাকা রাখেন। রিয়াজ, আমি তোমার সাথে মজা করছিলাম, আমি না সত্যিই তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, টাকাটা নেও। আরে টাকাটা একবার চেক করে দেখো না, আসল না নকল। নাও চেক করো। আরে রিয়াজ, তুমি কেন বুঝতেছো না? আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আর আমি আগে থেকে জানতাম ও আমার সাথে মজা করতেছে। শোনো, এবার তোমার এই নাটকটা বন্ধ করো। ভাগ্যিস সেদিন আমার বন্ধু আর আমি এই প্ল্যানটা না করলে তোমার এই আসল চেহারাটা ধরতেই পারতাম না। আর আজকে যদি বাইসেস আমার সাথে তোমার বিয়ে হয়েই যেত, তখন অন্য ছেলে যদি তোমাকে অফার করতো এভাবে টাকা দেখিয়ে, তখন তো তুমি সেই ছেলের হাত ধরে এভাবে ড্যাং ড্যাং করে চলে যেতে, আর তখন আমি পস্তাতাম। থ্যাংক ইউ সো মাচ। যাও।
এবার তুমি ভালো থাকো। শোনো রিয়াজ, আমি না মজা করছিলাম। চুপ করো, আর একটাও কথা বলবে না। বন্ধু চলো। ঠিক আছে, চল।